100 की एक चाल। खबरदार जो कोई माई का लाल अपने माल को हाथ लगाया। किस फंटी के पास मर गया था? तेरी मेरी यारी यारों ने बाजी मारी, ओ तेरी मेरी यारी यारों ने बाजी मारी। ए शार्पर, इधर जुगार के अड्डे पर तेरा कानून नहीं चलने वाला। अपना कानून अपनी औरत पर चला घर जाकर। कल ना माना तू परसों ना माना, तू परसों ना माना। ए कुड़िए, साडे यार नू उल्लू बनाती है। टिपरी टाइट कर देंगे तेरी। ये तीर जिससे चला तुम वो कमान हो, दोनों मिले तो ऊपर जमीन नीचे। ধর্মেন্দ্র, হেমা মালিনী, জিতেন্দ্র, জিনাত আমান, ডক্টর শ্রীরাম লাগু এবং আমজাদ খান স্টারার অ্যাডভেঞ্চার অ্যান্ড অ্যাকশন থ্রিলার মুভি সম্রাট মুক্তি পেয়েছিল 1983 সালে। প্রমোদ চক্রবর্তী 70 এবং 80-র দশকে ধর্মেন্দ্রকে নিয়ে একের পর এক সুপারহিট ছবি নির্মাণ করেছিলেন। ফিল্ম সম্রাটেও দুই নায়কের একজন ছিলেন ধর্মেন্দ্র। অন্য নায়কের জন্য জিতেন্দ্রকে সই করিয়েছিলেন প্রমোদ চক্রবর্তী, কিন্তু পরে কিছু সমস্যা দেখা দেয় এবং ছবিটি প্রযোজনার দায়িত্ব চলে যায় প্রযোজক মদন মোহলার কাছে এবং পরিচালনার দায়িত্ব নেন বলিউডের প্রখ্যাত নির্দেশক মোহন সেহগাল। এই কারণে জিতেন্দ্র ফিল্মটি ছেড়ে দেন এবং মদন মোহলা তার পছন্দের অভিনেতা রাজেশ খান্নাকে ছবিতে নায়কের জন্য চুক্তিবদ্ধ করেন। রাজেশ খান্না স্বয়ং এই ফিল্মটিতে কাজ করতে খুবই আগ্রহী ছিলেন এবং এক্সাইটেড ছিলেন, কিন্তু এরপরেই কিছু বিষয়কে কেন্দ্র করে প্রডিউসার মদন মোহলা ও রাজেশ খান্নার মধ্যে মনোমালিন্য হয়ে যায়। এর পরিণতিতে ফিল্ম ছেড়ে বেরিয়ে যান রাজেশ খান্না। এরপরে আবার জিতেন্দ্রই নিজের সেই চরিত্র ফিরে পান যে চরিত্রে তিনি আগে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। ফিল্ম সম্রাটের কাহিনী ছিল সিনেমা জগতের অতি পরিচিত ফর্মুলা লস্ট অ্যান্ড ফাউন্ড বা হারানো প্রাপ্তির ওপরে ভিত্তি করে রচিত। সম্রাট নামের একটি কার্গো শিপে সোনা স্মাগলিং করছিল রণবীর সিং নামের একজন ইন্টারন্যাশনাল স্মাগলার, কিন্তু ধরা পড়ার ভয়ে সে ওই সোনা ভর্তি জাহাজটি মাঝ সমুদ্রে ডুবিয়ে দেয়। সম্রাটের একজন নাবিক, যার নাম ছিল গোমস, যে ছিল রণবীর সিংয়ের খুবই বিশ্বস্ত, সে তার প্রতি রণবীর সিংয়ের বেইমানির প্রতিশোধ নেওয়ার জন্য রাম এবং রাজ নামের দুইজন তরুণ ওস্তাদ ডুবুরির সাহায্য নেয়। এইভাবে ফিল্মের গল্প তার পরিণতির দিকে এগোতে থাকে। जेंटलमैन, आप लोगों ने जो अपनी जान पर खेलकर मुझे अपनी वफादारी का सबूत दिया है, उसके लिए मैं जिंदगी भर आप लोगों का एहसानमंद रहूंगा। और उसी एहसान का बदला चुकाने के लिए मैंने आप लोगों को इस छोटी सी पार्टी में बुलाया है। और ऐसे एहसान का बदला चुकाने का सिर्फ एक तरीका है, और वो है ফিল্ম সম্রাটের সুপারহিট হলিউড মুভি জস থেকে অনুপ্রাণিত একটি বড় সিকোয়েন্স আছে। এই ছবিতে নায়িকা কাজল কিরণেরও একটি চরিত্রে অভিনয় করার কথা থাকলেও পরে তাকে বাদ দেওয়া হয়। ফিল্ম সম্রাটে তেরি মেরি ইয়ারি ইয়ারোনে বাজি মারি সারি দুনিয়া হারি এই গানটির চিত্রায়নে শোলে ছবির ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে গানটির প্রভাব লক্ষ্য করা যায়। সম্রাট ছিল একটি ডিলেড রিলিজ বা দেরিতে মুক্তিপ্রাপ্ত সিনেমা। গুজব ছিল যে ধর্মেন্দ্র হেমা মালিনীকে বিয়ে করার কারণে হেমার অপর প্রেমিক জিতেন্দ্র ইচ্ছাকৃতভাবেই ছবিটি শেষ করতে বিলম্ব করেছিলেন। ডিলেড রিলিজ মুভি হলেও থ্রিল, অ্যাকশন, ড্রামা এবং নাচ গানে জমজমাট ফিল্ম সম্রাট বক্স অফিসের বিচারে হিট প্রমাণিত হয়েছিল। কারির ফিল্মসের ব্যানারে সম্রাট নামের অন্য একটি ছবি 1974 সালে নির্মাণের মুখেই শেলভড বা রদ হয়ে গেছিল, যেটিতে অভিনয় করছিলেন অশোক কুমার, শত্রুঘ্ন সিনহা, যোগিতা বালি, বিন্দু এবং উষা রানী। আর ফিল্মের কাহিনী লিখেছিলেন এবং পরিচালক ছিলেন অজয় বিশ্বাস।